ব্যবসা যেহেতু আবার শুরুই করবো, 10 লাখ টাকা তো তৈব না। সেই জন্য মেম্বার কাকার কাছে বাড়িটা বন্ধক রাখছি। ওইটা থেকে যে টাকাটা পামু, ওই টাকার সাথে 10 লাখ টাকা মিলাই ব্যবসাটা শুরু করবো। আমার বিশ্বাস ব্যবসায় আমি সফল হব, কারণ আমার সাথে আমার মার দোয়া আছে। ব্যবসাটা কইরা লাভ হইলে 5-6 মাস পরে আমি টাকা ফেরত দিয়া বাড়িটা নিয়ে নেব। সমস্যা কি? আচ্ছা বন্ধু, তাইলে আমি একটা কথা কই। আমার না কিছু জমানোর টাকা আছে, ওই বেশি না 2-3 লাখ হইব। তুই কি আমার টাকাটা নিবি? আরে না না, তোর টাকা তোর কাছেই রাখ, এটা তোর জমানো টাকা। কোনো কারণে যদি ব্যবসায় লস হয় তখন? আর লস হইলো হইব, লস কি আমার একা হইব? সবার হইব। আর লাভ হইলেও সবার হইব। তোর উপর আমার বিশ্বাস আছে। তুই যে পরিশ্রম করস, আল্লাহর রহমতে 2টা কইলেও লাভ হইব, দেখিস। আর শোন, আজকে বিকালের মধ্যেই তোর আমি টাকাটা দিয়ে যাবো। মানে আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বিকালে নিয়ে আইস, আমি এখন বাড়ি যাই, রান্না বান্না করতে হইব। আরে কি বাড়ি যাবি? হ্যাঁ, তুই এখন আমার সাথে যাবি, যাই আমার বাড়িতে খাবি। তোর বাড়িতে দুপুরে না খাইলাম, রাতে খাই দিব না, রান্না বান্না করা লাগবে। আরে রাইতে দেখা যাবে, তুই আমার গাড়িতে চল। আরে আমার কথাটা শোন। চল, তুই বন্ধু আজকে পেট ধরে খামো। আরে সুজন ভাই, আপনি এত তাড়াহুড়া করে কই যেতেছেন? আরে বাজারে যাইতেছি, বাজার করবো, বাজার নিয়ে এসে তারপর রান্না বান্না করে আর খাইতে হইব, ক্ষুধা লাগছে। কি, আপনি রান্না করবেন? হ্যাঁ, আমার কি বউ আছে নাকি এখন যে রান্না বান্না করে খাওয়াইবো? আমি আপনার জন্য রান্না করে নিয়ে আসছি। কি, তুই খাবার নিয়ে এসেছিস কেন? এই যে আপনি সারাটা দিন এত কষ্ট করেন, বাইরে কাজ করেন, কাজ শেষ করে বাড়িতে আসবেন, তারপর আপনি যাবেন বাজার করতে, এরপরে রান্না করবেন, তারপরে খাইবেন। শোনেন, আপনার এত কষ্ট করার দরকার নাই। আমি আপনার জন্য আজকে রান্না করে নিয়ে আসছি। আরেকটা কথা, আমি আজকে থেকে আপনার জন্য প্রতিদিন ভাত তরকারি রান্না করে রাখুন। আপনি বাসায় আসার আগে আমাকে বাড়ি থেকে ভাত তরকারি বাটিগুলো নিয়ে আসবেন। এই নীলা, তোর কি মাথা খারাপ হয়েছে? আমি কোন কারণে প্রতিদিন তোদের বাড়ি থেকে খাবার নিয়ে আসবো? হ্যাঁ, বুঝতে পারছি, আপনি ফ্রি খাবার খাইতেছেন না, তাই তো? কোনো সমস্যা নেই, তারও ব্যবস্থা আছে। আপনি প্রতিদিন আমাকে বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে আসবেন, মাসে শেষে আমার একটা খরচ দিয়ে দিবেন, তাহলেই তো হয়। আর আপনি যদি আমাকে বাড়িতে খাবার আনতে না যান, আমি কিন্তু প্রতিদিন আপনার বাড়িতে চলে আসো খাবার নিয়ে। না না না, প্রতিদিন আসা দরকার নাই। বাড়িতে আমি একা থাকি, তুই হুটহাট করে যে চলে আসোস, লোকজন দেখলে কি করবো? নানান ধরনের কথা বলবো, পরে তো তোর বিয়ের সময় ঝামেলা হবে, বিয়ে সাথে হইব না। ঝামেলা হইলে হইব, আপনি তো আসেনি, আপনি করবেন আমার বিয়া। আর তাছাড়া আপনার তো এখন একটু আদর যত্ন করার জন্য ঘরে একটা বউ দরকারি। আয় চুপ কর, মুখে যা আসে তাই বলবি না। মানে তুই কি শিখোস নাই কোন সময় কি কথা বলতে দিব? হ্যাঁ, কেন, আমি খারাপ কি বলছি? আমি কি বউ হিসেবে খারাপ নাকি?